আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে একটি মজাদার নাস্তা খাবো, আর নাস্তাটা আমি আরও 3 দিন আগে রেডি করেছি। শুনলে একটু অবাকই লাগবে, কারণ ওটা 2-3 দিন আগে রান্না করে তারপর জাল করে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। আর রান্নার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে গরুর নেহারি, এই জন্য আমি নেহারির জন্য হাড়, মাংস, সাথে আমি অনেক রকমের মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আরও গোটা মশলা আছে দারচিনি, এলাচ, রসুন, তেজপাতা, লবঙ্গ, বাটা মশলা আছে যেমন রসুন বাটা, আদা বাটা, সাথে আমি 1 বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। সাথে আছে কাঁচামরিচ, আরও আছে 1 হাঁড়ি, ছোটো হাঁড়ির 1 হাঁড়ি তেল। আর এগুলো এখন আমি মাখিয়ে নেব। প্রথমে আমি মাংসটা দিয়ে দেব হাড়ের ভিতরে। খাওয়ার সময় যদি একটু প্লেটে মাংস পড়ে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই তো মাংসটা আমি দিয়ে দিলাম। এখন আমি অন্য মশলাগুলোও দিয়ে দেবো একে একে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন পেস্টটা দেওয়ার পর আমি দিয়ে দেবো হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই মশলাগুলো দেওয়ার পর আমি দিয়ে দেবো গোটা যে মশলাগুলো নিয়েছিলাম, দারচিনি, এলাচ, রসুন, লবঙ্গ, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলো দেওয়ার পর তারপর দিয়ে দেব তেল। আর তেলটা আমি একটু পরিমাণে কমই দিয়েছি, কারণ লাস্টে আবার বাগারের সময় তেল দেওয়া লাগবে, এই জন্য আমি কম দিয়েছি। এখন সব কিছু আমার মোটামুটি দেওয়া শেষ। এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর যত মাখিয়ে রাখবেন ততই ভালো হবে এবং খেতেও অনেক মজা হবে। এই তো আমি কিছুক্ষণ রেখে এখন চুলায় বসিয়ে দেবো। তারপর পানি দিয়ে বসিয়ে দিলাম। এখন বলক চলে এসেছে। আর এটা প্রথম দিনের অবস্থা, আর এটা দ্বিতীয় দিনের অবস্থা, আর এটা তৃতীয় দিনের অবস্থা। কারণ আস্তে আস্তে জাল করে রান্না করলে মাংসটা আর হাড়টা একদম নরম হয়ে আসবে। তারপর আমি একটু দিয়ে দেব ময়দা গুলিয়ে, কারণ আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, এই জন্য আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছি। আর ময়দা গুলিয়ে দিলে ঝোলটা একদম ঘন হয়ে আসবে। তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন বাগার দিয়ে দেবো। আর বাগারের জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে কিছু শুকনো মরিচ। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আর বাগারটা আমি সরিষার তেল দিয়ে দেবো যাতে ঘ্রাণটা ভালো আসে, এই জন্য। আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি সব কিছু দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাগারটা দিয়ে দিলাম নেহারির ভিতরে। এখন তারপর আমি কিছুক্ষণ আরও জাল করে নেব। আর জাল করে তারপর আমি উঠিয়ে নেব। এখন খাওয়ার প্রস্তুতি। আর এই তো আমার হয়ে গেছে সব কিছু। খাওয়ার জন্য আমার লাগবে তন্দুর রুটি। আর বাগারটা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছি আরও কিছু মশলা দেব বলে, এই জন্য। তারপর আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এই মশলার গুঁড়োটা দিলে স্বাদটা আরও ভালো আসবে এবং ঘ্রাণটাও সুন্দর আসবে। সব কিছু আমার এখন দেওয়া শেষ। আমি আরও কিছু জাল করে একটা পাত্রে ঢেলে নেব। আর নেহারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এটা সাজানোর জন্য আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই তুলে রেখেছিলাম। আর এই তো সাথে তন্দুর রুটিটা না হলে কিন্তু নেহারিটা জমবে না। আর আমি তো বাসায় বানাতে পারি না, কারণ ছোট বাচ্চা আছে, এই জন্য। আর এটা আমি বাজার থেকেই কিনে এনেছি। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আমি এটা দিয়ে খাওয়ার জন্য লেবু, আদা কুচি এগুলো নিয়ে নিয়েছি। তারপর সবাই মিলে একসাথে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে তো রান্না করতে হবে, এই জন্য আমি দুপুরে রান্নার জন্য বসিয়ে দিলাম চুলায় ডাল। আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। আর পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি বাগার দিয়ে দেব। সাথে আছে আমি কিছু বেগুন ভাজি করব। বেগুনগুলো কেটে ধুয়ে এখন আমি লবণ, হলুদ, মরিচ এগুলো মাখিয়ে নেব। আর এগুলো মাখানোর পর আমি একদম তৈলের উপরে ভেজে নেব। বেগুনটা চুলায় বসে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে আরেক চুলায় আমি পটল চিংড়ি রান্না করব, এর জন্য চিংড়ি মাছটা আর পটলটা একসাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমার পটলের তরকারি হয়ে গেছে। এখন আমি সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর তুলে নেব। আমার পটলের তরকারি রান্না করা শেষ। সাথে আমি আরও কিছু মাছ রান্না করব। আর এখানে আমি তেলাপিয়ার পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, 2 রকমের মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজি করব। প্রথমে আমি তেলাপিয়া মাছটা ভাজি করব, এই জন্য চুলায় তেলাপিয়া মাছ বসিয়ে দিলাম।
এই তো আমার তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলাপিয়া মাছটাকে তুলে নেব, আর তারপর আমি দিয়ে দেব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটাও আমি একসাথে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন মাছটাকে আমি চুলায় বসিয়ে দিলাম ভাজার জন্য। এই তো আমার পাঙ্গাস মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি পাঙ্গাস মাছটাকেও উঠিয়ে নেব। মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে এরকমের 2 রকমের মাছ একসাথে ভাজি করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই 2 রকমের মাছ আমি রান্না করব আজকে পেঁপে দিয়ে। আর পেঁপেটা আমি কেটে ধুয়ে রেখেছি, এখন আর রান্নার পালা। এই তো পেঁপে নিয়ে নিয়েছি, সাথে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে মাছ ভাজার তেল দিয়ে দিলাম। মাছ ভাজার পর যেই তেলটা থাকে ওই তেলটা আমি দিয়ে দিই রান্নার সময়। সাথে আমি একটু বেশি করে সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার পর আমি আর একটু কষিয়ে নেব তেলের উপর, যাতে গন্ধটা না আসে, এই জন্য। আদা রসুন কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া। আর হলুদ গুঁড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর রান্নার স্বাদটা কিন্তু মশলা কষানোর ভিতর থেকেই আসে। যত মশলাটা সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু মজা লাগবে। সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে যখন আমি দেখব মশলাটার উপর থেকে তেল বেরিয়ে এসেছে, তখন আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁপেটা দিয়ে দিয়েছি। আর পেঁপেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে একদম শুকনো শুকনো করে তারপর দিয়ে দেব পানি। পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে তারপর যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর এরকম পেঁপে দিয়ে মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যারা পেঁপে তরকারি পছন্দ করেন না, এইভাবে মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা, মুখে লেগে থাকার মতো। এই তো আমার রান্না করা হয়ে গেছে। সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে এখন আমি উঠিয়ে নেব। আর আমার মেজো ছেলের গায়ে জ্বর উঠেছে, এই জন্য ওর বাবা বাজার থেকে ডাব, আনারস, লটকন, সাথে বড় একটা কাঁঠালও এনেছে। কাঁঠালটা কিন্তু অনেক বড়, এই জন্য দেখতে আমি মনে করেছিলাম ভালো হবে না, কিন্তু ভাঙার পর দেখলাম কাঁঠালটা অনেক সুন্দর হয়েছে এবং কোষগুলো হলুদের মতো। এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একদম সন্ধ্যা হয়ে গেছে। এই যে সন্ধ্যার আকাশটার একটু শুভেচ্ছা নিয়ে নিন, কারণ সন্ধ্যার আকাশটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। মেঘের ভিতর দিয়ে নীল একটা আকাশ দেখা যাচ্ছে, মনটা ভালো হয়ে যাওয়ার মতো। আমার কিন্তু বেশ ভালোই লাগে এরকম আকাশ দেখতে। তারপর সন্ধ্যাবেলা আমি একটু পুডিং বানাবো, এই জন্য দুধ জাল করে নিয়েছি। দুধটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। সাথে একটু ক্যারামেল বানিয়ে নেব। আর ক্যারামেলটা আমি চুলায় বসিয়ে দিলাম। এখন এটা আমি লাল হওয়া পর্যন্ত চুলায় রাখবো। আর এই তো আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। ক্যারামেলটা আমার ঠান্ডা হয়ে গেছে। আর এই সাইডে আমি ডিম আর দুধ একসাথে মিশিয়ে সেকে আবার চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসানোর 1 ঘন্টা পর তারপর পুডিংটা আমার হয়ে গেছে। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে এই যে আমি ঢেলে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।